না 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 না। ও বাবা, আমার আশাতে একজন একদম খুশি নয়, কিরকম মুখ ভার করে আছে। এমনটা জানলে তো আমি কিছুতেই আসতাম না। এটা তুমি কি করলে ফুলঝুরি? ওই মেয়েটাকে আমাদের দুজনের মাঝখানে ডেকে আনলে কেন? বলো, উত্তর দাও। কি আশ্চর্য কথা, আমি তো দিয়াকে আমাদের মাঝখানে আনিনি। ও যেখানে বিলং করতো আমি ওকে সেখানে ফিরিয়ে এনেছি। আচ্ছা তুমি বলো, ও এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, কতগুলো বছর ওর কেটেছে এই বাড়িতে। এ বাড়ির বাইরে গিয়ে ও কি ভালো থাকতে পারবে? ও থাকতে পারুক না পারুক তাতে তোমার কি? তোমাকে কে বলেছে ওর ব্যাপারে মাথা ঘামাতে? আর তুমি এত বড় একটা কাজ করলে, তার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ইস, জানালে একজন যেন কত আমাকে কাজটা করতে দিত। তুমি কিন্তু খুব বড় একটা অন্যায় করেছো। তুমি জেনে শুনে যেচে একটা অশান্তিকে ইনভাইট করেছো। তুমি আমাকে বলো, আমাদের বাড়িতে আমরা শান্তিতে থাকতে পারবো? তার অধিকার তো আমাদের আছে, কি অধিকার নেই? আমি তো তোমাদের অধিকারে হস্তক্ষেপ করিনি। থাকো না তোমরা শান্তিতে। আরে বাবা, তোমরা এতগুলো মানুষ একসাথে এই এত বড় বাড়িটাতে থাকো, একটা মেয়ে এসে থাকলে তোমাদের সঙ্গে সমস্যা? কি? ও কেবলমাত্র একটা মেয়ে? ও যে কেবলমাত্র একটা মেয়ে নয় সেটা তুমি বোঝোনি, সেটা তুমি তোমার জীবন দিয়ে বোঝোনি, আমি কিন্তু বুঝেছি। তাই যদি বলো তাহলে আমার আরো একটা কথা বলার থাকে। শুধু ওকে কেন, আমি আমার জীবন দিয়ে অনেককেই বুঝেছি। হ্যাঁ, ও জেনে শুনে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে, আমি তার শিকার হয়েছে, মানছি। বাট হোয়াট অ্যাবাউট আদার্স? তারা তো সেই ষড়যন্ত্রটাকে বিশ্বাস করেছে। ফুলঝুরি, আমি তোমার সঙ্গে তর্ক করে পারবো না। তর্ক তোমাকে করতেও হবে না, কিন্তু আমি যদি একজনকে ক্ষমা করে তার কাছে ফিরে আসতে পারি, তাহলে আমি অন্যজনকে ক্ষমা করে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না কেন? দুজনেই তো সমান দোষী এবং দুজনেই অপরাধী। তুমি এটা মানবে তো যে ও একটা হার্মফুল মেয়ে নাকি? ও আমাকে কথা দিয়েছে, ও বদলে যাবে, দেখো, ভালো হয়ে যাবে। ও ভালো হয়ে যাবে, তুমি সেই আনন্দেই থাকো। ও ভালো হোক খারাপ হোক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। একটা মানুষ মন্দর থেকে ভালো হওয়ার চেষ্টা করছে, আমি চাইবো তার পাশে থাকতে। আমি এটাকে নিজের সামাজিক কাজ বলে মনে করি। রাখো তো তোমার সামাজিক কাজ, তুমি আর কোনো কাজ খুঁজে পাওনি? আমি তোমায় লিখে দিচ্ছি, ওই মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। আমার কথা মিলিয়ে নিও। ও ভালো হয়ে গেছে, আর ওর খারাপ হওয়ার কারণটা তো আমি জেনে গেছি না? তুমিও নিশ্চয়ই জানো, শুধু কোনোদিন স্বীকার করনি। আমি কোনো কিছু তোমার কাছ থেকে গোপনও করিনি। কোনো অবান্তর কথা আমি বলতে চাই না ফুলঝুরি। যে কথার আমার কাছে কোনো মূল্য নেই সে কথা বলে আমি কি করব? কিন্তু আমার কাছে তো মূল্য আছে। কি মূল্য আছে তোমার কাছে? ও যে তোমাকে ভালোবাসে সেটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। ফুলঝুরি প্লিজ, আর যাই করো আমাকে এরকম ছোট করো না। ওর মতো মেয়ের ভালোবাসার দাম আমি কোনোদিনও দিইনি, আজও দিতে পারবো না। ও আমার কাছে বোনের মতো, দ্যাটস ইট। আরে তুমি ওকে বোনের মতো করে দেখো, কিন্তু ও তোমাকে দাদার মতো নাই দেখতে পারে। আমি হোয়াটস রং উইথ ইউ? তোমরা দুজন আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা রকম করে ভাবো। ওর রুচি, মানসিক গঠন, পছন্দ সবটাই তো তোমার থেকে আলাদা। আর ও তোমাকে ভালোবাসে। ভালোবাসাটা কি কোনো রকম ভাবে অন্যায়? হ্যাঁ, আমরা এখন কি বিষয়ে আলোচনা করছি? আমাদের মধ্যেকার আলোচ্য বস্তু এখন দিয়া। প্লিজ ফুলঝুরি, তুমি ওকে এতটা দাম দিতে পারো, আমার কাছে ওর কানাকড়িও দাম নেই।